আমেরিকার নাগরিকত্ব বিক্রির দাম বেঁধে দিলেন ট্রাম্প। জানালেন, অভিবাসী ধনী হলে আপত্তি নেই। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন। সেই ব্যবসায়ীর সত্তা যে টাল খায়নি এতটুকু প্রতিনিয়ত তা বুঝে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্য দেশের সঙ্গে শুল্ক যুদ্ধের ঘোষণা করেছেন আগেই। এবার তিনি দেশের নাগরিকত্বের মূল্য নির্ধারণের পথে হাঁটতে চলেছেন বলে খবর। আমেরিকার নাগরিকত্ব প্রদানে নয়া নিয়ম আনতে চলেছেন তিনি, যার আওতায় মোটা টাকা ফেললেই সে দেশে পাকাপাকিভাবে থাকা সম্ভব হবে। অন্য দেশ থেকে দলে দলে আমেরিকা এসে ভিড় করা নিয়ে বরাবরই সমালোচনা সুর শোনা গেছে ট্রাম্পের মুখে। এমনকি আমেরিকাকে বেআইনি অভিবাসী থেকে আমেরিকাকে মুক্ত করার ডাক দিয়ে দ্বিতীয়বার আমেরিকার মসনদে প্রত্যাবর্তন ট্রাম্পের। সেই থেকে সেনার বিমানে চাপিয়ে ভারত সহ একাধিক দেশের অভিবাসীদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। সেই নিয়ে সকলে যখন অভিবাসী বিরোধী বলে আক্রমণ করে চলেছেন, সেই সময়ই ট্রাম্পের পরবর্তী পরিকল্পনার কথা সামনে এলো। অন্য দেশ থেকে আসা বিত্তশালী অভিবাসীদের জন্য নয়া প্রকল্প আনতে চলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই প্রকল্পের আওতায় $5 মিলিয়ন ফেললেই গোল্ড কার্ডের দৌলতে আমেরিকার নাগরিকত্ব পাওয়া সম্ভব হবে। $5 মিলিয়ন ভারতীয় মুদ্রায় প্রায় 43.52 কোটি টাকা। এমন 10 লক্ষ গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প জানিয়েছেন, মোটা টাকার বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করে দেশের ঋণের বোঝা কমাবেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, EB-5 অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রকল্প বাতিল করবেন তিনি। ওই প্রকল্পের আওতায় এতদিন বিদেশিরা আমেরিকায় মোটা টাকা বিনিয়োগ করে কর্মসংস্থানের ব্যবস্থা করতেন, বিনিময়ে পেতেন গোল্ড কার্ড, যার দৌলতে আমেরিকার স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতেন তিনি। সেই গ্রিন কার্ড সরিয়ে গোল্ড কার্ড আনার ঘোষণা করেছেন ট্রাম্প। নাগরিকত্ব বিক্রি নিয়ে ট্রাম্পের বক্তব্য, আমরা গোল্ড কার্ড বিক্রি করতে চলেছি। কার্ডের দাম রাখছি $5 মিলিয়ন। এতে গ্রিন কার্ডের মতোই সুযোগ সুবিধা মিলবে, পাশাপাশি আমেরিকার নাগরিকত্ব পাবেন। ওই কার্ড কিনে বিত্তশালীরা আমাদের দেশে চলে আসতে পারবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বিষয় তথ্য প্রকাশের কথা জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, গোল্ড কার্ড কিনে আমেরিকা চলে আসতে পারেন রুশ নাগরিকরাও, বিশেষ করে রুশ ধনকুবেররা। এতদিন EB-5 অভিবাসী বিনিয়োগকারী প্রকল্প চালু ছিল, যার মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যেত। দেশের অর্থনীতি সচল রাখতে, কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ তৈরি করতে 1990 সালে কংগ্রেস ওই প্রকল্প চালু করে, যার আওতায় আমেরিকার বিনিয়োগ করে দেশের নাগরিকত্ব পাওয়া যেত। কিন্তু ট্রাম্পের মতে গ্রিন কার্ডের মূল্য অত্যন্ত কম রাখা হয়েছিল। গোটা প্রকল্পটিকে জালিয়াতি বলে উল্লেখ করেছেন তিনি। আমেরিকার নাগরিকত্ব অত সস্তায় বিক্রি করা নিয়ে আপত্তি তুলেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে। শুধুমাত্র টাকা কি করে নাগরিকত্ব পাওয়ার মাপকাঠি হতে পারে, প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। ভালোভাবে বাঁচার স্বপ্ন নিয়ে যারা আমেরিকায় ভিড় করেন, তার জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। শুধু অর্থবল নেই বলে তাদের ফিরিয়ে দেওয়া যায় কিনা প্রশ্ন উঠছে। অন্যদিকে ট্রাম্পের অনুগামীরা যদিও গোল্ড কার্ড প্রকল্পের সমর্থনে এগিয়ে এসেছেন, আমেরিকার নাগরিকত্বের ন্যায্য মূল্য ধার্য করার মধ্যে কোনো অন্যায় দেখছেন না তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।